সবাইকে স্বাগতম জানিয়ে আমরা আজকে একটা গুরুত্বপূর্ণ ক্লাস নিব। আজকের ক্লাসটি হচ্ছে প্রাথমিক সহকারী শিক্ষক তৃতীয় ধাপের আশা, যেটা পর্যায় 2 তে 2019 সালে এই কোশ্চেনটি নিয়ে আমরা আপনাদের সাথে কথা বলবো। ওকে, তাছাড়া 1 নম্বর প্রশ্ন, লাইট অ্যান্ড ব্লাইন্ড। এই কোশ্চেনটা দেখেন, লাইট ব্লাইন্ড দুইটা শব্দ একটার বিপরীতবাচক শব্দ। তো যখন অ্যানালজির সম্পর্ক নির্ধারণ করব আমরা, একটার সাথে আরেকটা বিপরীতভাবে সম্পর্ক। লাইট মানে আলো, বা যেটাকে আমরা বলতে পারি পরিষ্কার, বা যেটা সহজে বোঝা যায়। তো এই শব্দটার বিপরীত হচ্ছে ব্লাইন্ড। ব্লাইন্ড মানে আমরা বলি অন্ধ। এখন দেখেন, এই দুইটা শব্দ একটার সাথে অ্যান্টি, ঠিক সেম ভাবে নিচ থেকে আমাকে এমন এক জোড়া শব্দ চুজ করতে হবে যে জোড়া শব্দটাও একইভাবে বিপরীতবাচক শব্দের মতো থাকবে। তো এখানে বিপরীত শব্দ কোনটা? স্পিচ, ডাম্প। স্পিচ মানে হচ্ছে বক্তব্য, আর ডাম্প মানে বোবা। ডাম্প মানে হচ্ছে বোবা। বোঝা গেল? এবার দেখেন, তাহলে এইভাবে আমরা অ্যানালজির ক্ষেত্রে, এরকম অ্যানালজির জন্য আপনাদেরকে প্রাইমারি পরীক্ষা অ্যানালজি বেশি পড়াবো না, সর্বোচ্চ গেলে 50 থেকে 100টা অ্যানালজি দেব আমাদের পেইড ব্যাচের ক্লাসগুলোতে। সেখান থেকে আপনারা দেখবেন যে ওর মধ্যে থেকে ইনশাল্লাহ কমন পড়বে। ওকে, চলে যাচ্ছি 2 নাম্বার প্রশ্নে। 2 এবং 3, 2 নাম্বার এবং 3 নাম্বার। 2 নম্বরে বলছে দ্য সিনোনিম অফ সাবসিকুয়েন্ট। সাবসিকুয়েন্ট মানে কি? শাকিলা সাকি ক্লিয়ার? ওকে, তাছাড়া ওয়ালাইকুম আসসালাম। 2 নাম্বার এবং 3 নাম্বার আমরা আজকে প্রাইমারি পরীক্ষা আসা 2019 সালের প্রশ্ন সমাধান করব, এবং এখানে দেখার চেষ্টা করব ইংরেজি অংশে যে কোশ্চেনগুলো ছিল সেই কোশ্চেনগুলোর একটু বিশ্লেষণ করে নেব। 2 নাম্বার, দ্য সিনোনিম অফ সাবসিকুয়েন্ট। সাবসিকুয়েন্ট মানে কি? দ্য সিনোনিম অফ সাবসিকুয়েন্ট। সাবসিকুয়েন্ট কথাটার মানে কি? আমরা একটু ক্লাসটা শেয়ার করে দেই, যাদের শেয়ার করার সুযোগ আছে, যেহেতু ফ্রি ক্লাস। প্রাইমারি পরীক্ষা খুব শীঘ্রই হবে, এবং এই কোশ্চেনগুলো থেকে কিন্তু আপনারা অনেক কোশ্চেন্স কমন পাবেন। সাবসিকুয়েন্ট কথাটার মানে হলো পরবর্তীতে। সাবসিকুয়েন্ট মানে কি? পরবর্তীতে। পরবর্তীতে। সাবসিকুয়েন্ট মানে হলো পরবর্তীতে, বা যেটাকে আমরা পরে, বা কনসিকুয়েন্টলি, বা ফলাফল স্বরূপ, নেক্সট, মানে একটা কাজ করার জন্য ওই কাজের ফলস্বরূপ যেটা পরবর্তীতে ঘটে, এইটা বোঝানো হচ্ছে। সো সাবসিকুয়েন্টের সিনোনিম হচ্ছে কনসিকুয়েন্ট। তো এখান থেকে আপনি একটা ডিসিশন নেবেন কিন্তু আজকের ক্লাস থেকে, যে আসন্ন প্রাইমারির জন্য কোন কোন চ্যাপ্টারগুলো পড়বেন। সো যেমন এখানে পেয়ে গেলাম একটা চ্যাপ্টার হচ্ছে ভোক্যাব। ভোক্যাব মানে সিনোনিম অ্যান্টোনিমের যে চ্যাপ্টারটা আছে, সেই চ্যাপ্টারটা আপনারা পড়বেন। ওকে, এরপর 3 নাম্বার প্রশ্ন, 3/4 অফ দ্য ওয়ার্ক ড্যাশ ফিনিশড। 3 নাম্বার প্রশ্ন, 3/4 অফ দ্য ওয়ার্ক ড্যাশ ফিনিশ। 3 নাম্বার প্রশ্ন, 3/4 অফ দ্য ওয়ার্ক, কাজের 4-এর 3 অংশ, অর্থাৎ 4 ভাগের 3 ভাগ কাজ শেষ হয়েছে। তো যখন কোনো একটা ইনকমপ্লিট কাজের কিছু অংশ পরিপূর্ণ হয় বা শেষ হয়েছে, এর মানে প্রথম কথা হচ্ছে এইটা প্যাসিভ মুড। আর প্যাসিভ ভয়েস মানে সেটা হ্যাভ হ্যাজের পরে বিন বসবে। আরেকটা বিষয় হচ্ছে, ঠিক আছে হ্যাভ হ্যাজের পরে বিন বসালেন, বাট সমস্যাটা হচ্ছে আমরা এখানে হ্যাভ দিব না হ্যাজ দিব, এইটা নির্ভর করছে ওই সেন্টেন্সের যখন এইভাবে ফ্রাকশন থাকবে, ফ্রাকশনের ক্ষেত্রে আসল সাবজেক্ট নির্ধারণ হবে এইটা, অর্থাৎ প্রিপোজিশনের পরে যে নাউনটা থাকবে। তো এখানে প্রিপোজিশনের পরের নাউন কি? ওয়ার্ক। প্রিপোজিশনের পরের নাউন কি? ওয়ার্ক। তো প্রিপোজিশনের পরে যদি ওয়ার্ক নাউন আছে, তাহলে ওয়ার্ক হচ্ছে আনকাউন্টেবল নাউন, আর আনকাউন্টেবল নাউনের জন্য ভার্ব হয় সিঙ্গুলার। ভার্ব হয় সিঙ্গুলার। সো উত্তরটা হবে হ্যাজ। তাহলে হ্যাজ বিন, বিন দেওয়ার কারণ কি? বিনের পরে আরেকটা ভার্বের 3 নাম্বার ফিনিশড আছে। তারপরে কেন বিন দিলাম? কারণ এটা প্যাসিভ মুড। কাজ তো আর নিজে নিজে শেষ হয় না, অন্যের মাধ্যমে শেষ হয়, এই জন্য প্যাসিভ মুডে করা হয়েছে। ওকে, নেক্সট। 2টা প্রশ্ন বুঝতে পারছেন কিনা সবাই? চলে যাব পরের প্রশ্নে, 4-5। আচ্ছা, 4 নাম্বার বলছে স্যাংশন। স্যাংশন মানে কি? স্যাংশন কথাটার মানে হলো অনুমোদন দেওয়া। আমরা অনেক সময় বলি না যে এই কাজে, বলি এই কাজে স্যাংশন হয়নি, বা এই কাজের অনুমোদন হয়নি, অনুমোদন পাওয়া যায়নি। তো স্যাংশন মানে হচ্ছে কোনো কিছুর অনুমোদন দেওয়া। তো স্যাংশন মানে অনুমোদন দেওয়া। তো অনুমোদন দেওয়া অর্থে এখানে অ্যান্সার কোনটা হবে? অথরাইজেশন। এটা হলো সিনোনিম, ভোকাব অংশ থেকে আপনারা পড়বেন। এরপর 5 নাম্বার, দ্য অপোজিট অফ অপটিমিজম। অপটিমিজম মানে কি? অপটিমিজম মানে হলো আশাবাদী। অপটিমিজম মানে আশাবাদী।
তো এইটার অপোজিট লাগবে, মানে বিপরীত শব্দ লাগবে। বিপরীত শব্দ কি? আশাবাদী থেকে অপটিমিজম, আশাবাদী, এর বিপরীত হচ্ছে বিপরীত কি বোঝাবে? হতাশা, পেসিমিজম, পেসিমিজম। তাহলে এইটা বহুবার বিভিন্ন পরীক্ষাতে আসছে, অপটিমিস্টিক থেকে পেসিমিস্টিক, একইভাবে অপটিমিজম থেকে পেসিমিজম। এই শব্দ দুটো আপনারা অবশ্যই মনে রাখবেন, বিপরীত শব্দ বারবার আসে, ঠিক আছে? এরপর চলে যাব পরের প্রশ্নে। 6 নম্বর বলছে দেয়ার ইজ নো রয়্যাল রোড লার্নিং। দেয়ার ইজ নো রয়্যাল রোড লার্নিং। 7 নম্বর বলছে চুজ দ্য কারেক্ট স্পেলিং। 6 নম্বর বলছে দেয়ার ইজ নো রয়্যাল রোড। এইখানে এইটা অ্যান্সার হবে রোড টু। দেয়ার ইজ নো রয়্যাল রোড টু লার্নিং। এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, রয়্যালের সাথে টু বসে, রয়্যাল রোড টু। 7 নাম্বার চুজ দ্য কারেক্ট স্পেলিং। এখানে সঠিক বানান কোনটা? এই বাক্যের সঠিক বানান হচ্ছে, দেখেন ডেফিনেশন বানানটা আসছে, এটা আমরা বহুবার জীবনে চোখের সামনে পেয়েছি, কিন্তু কখনো বানান হিসেবে খেয়াল করেননি যারা। ডিফাইন থেকে মনে রাখেন, ডিফাইন, DDFINE থেকে জাস্ট এই ডিফাইনের সাথে ইশন, এইটুকু মনে রাখলেই হবে, ডেফিনেশন, ডেফিনিশন। ওকে, 7 উত্তর হচ্ছে বি নাম্বার, ডেফিনিশন, ডেফিনিশন। ওকে, নেক্সট 8, 9। 8 নম্বর বলছে আই উইশ আই ড্যাশ দ্য উইংস অফ এ বার্ড। আই উইশ আই ড্যাশ দ্য উইংস অফ এ বার্ড। প্রাইমারি পরীক্ষা 2019 সালে এই কোশ্চেনটি আমরা এই পর্যন্ত বিভিন্ন পরীক্ষাতে এই মডেলের কোশ্চেন দেখি। নিয়মটা হচ্ছে সাবজেক্টের আগে যদি আই উইশ থাকে, তাহলে এই সাবজেক্টের পরে ব্যবহার করতে হবে ভার্বের পাস্ট ফর্ম, এবং পাস্ট ফর্ম হিসেবে সেটা হবে হচ্ছে আপনার আনরিয়াল সেন্স। আনরিয়াল সেন্স ব্যবহার করতে হবে। এখানে আনরিয়াল সেন্সের জন্য অন্যদিকে আবার দুটো ওয়ার্ড আছে এখানে, একটা হচ্ছে ওয়ার, আবার কখনো কখনো হ্যাড হয়। ওকে, আই উইশ আই হ্যাড দ্য উইংস অফ এ বার্ড। আমি আশা করি আমার যদি, বা আমি ভাবি, বা আমার ইচ্ছা যদি আমার কি থাকতো, পাখির ডানা থাকতো। তো থাকতো অর্থে এখানে অর্থ হচ্ছে হ্যাড, থাকতো অর্থে কি হয়েছে? হ্যাড। ওকে, 9 নাম্বার দ্য প্লুরাল ফর্ম অফ মাউস। মাউস শব্দের প্লুরাল হচ্ছে মাইস। মাউসের প্লুরাল মাইস। এই চ্যাপ্টারটার নাম কি? নাম্বার। তাহলে কিন্তু আমরা নাম্বার চ্যাপ্টার থেকেও কোশ্চেন পাবো, বিধায় আমাদেরকে নাম্বার চ্যাপ্টারটাও পড়তে হবে, নাম্বার অধ্যায়টাও পড়তে হবে। ওকে, এরপর চলে আসেন পরের প্রশ্নে যাই আমরা। একদম সহজ কোশ্চেন এগুলো, মডেল টেস্ট আকারে সলভ করেন। 10, সলিসিট মানে কি? সলিসিট, সলিসিট মানে হলো কোনো কিছু অনুসন্ধান করা, সার্চ করা বা খোঁজ করা। তো এটা অ্যান্সার হচ্ছে সিক। সিক মানে খোঁজ করা। 11 নম্বর বলছে হোয়াট ইজ দ্য ভার্ব অফ দ্য ওয়ার্ড শর্টলি। শর্টলি মানে কি? সংক্ষেপে। এটার ভার্ব কি? শর্টেন। শব্দের শেষে ইএন যোগ করলে সেটা ভার্ব হয়। অ্যাডজেটিভ শব্দের শেষে, সব অ্যাডজেটিভ না, কিছু অ্যাডজেটিভের শেষে ইএন যোগ করলে সেটা ভার্ব হয়। তো এখানে শর্টলি এর ভার্ব হচ্ছে শর্টেন। শর্টলি এর ভার্ব হচ্ছে শর্টেন। ওকে, পরের কোশ্চেনে আসেন। 12, he came up with flying colors. He came up with flying colors. এটা মানে কি? came up, এখানে আসলে come up with flying colors মানে হচ্ছে কোনো জায়গা থেকে সাফল্য অর্জন করা বা ফলাফল অর্জন করে বিজয়ী বেশে ফিরে আসা। তো বিজয়ী বেশে ফিরে আসার মানেই হচ্ছে ফলাফল অর্জন করা। সো এটা অ্যান্সার হবে হচ্ছে 1 নম্বর, তিনি গৌরবময় সাফল্য অর্জন করেন। এইটা জাস্ট ট্রান্সলেশন। তাহলে আপনারা প্রাইমারি পরীক্ষার জন্য কিন্তু ট্রান্সলেশন চ্যাপ্টারটাও পড়বেন। ট্রান্সলেশন চ্যাপ্টারটাও পড়বেন, খুব গুরুত্বপূর্ণ ট্রান্সলেশন। নেক্সট 13, হোয়াট ইজ দ্য পাস্ট পার্টিসিপল ফর্ম অফ পুট। আচ্ছা, পুট শব্দের পাস্ট পার্টিসিপল কি? এগুলো নিয়ে আসলে অনেকবার কথা বলার কিছু নাই, আপনি সিম্পলি জানেন পুট শব্দের পাস্ট পার্টিসিপল একই। এমন অনেক ভার্ব আছে যেগুলোর প্রেজেন্ট ফর্মও যা, পাস্ট ফর্মও তা, পাস্ট পার্টিসিপলও তা একই। কাট কাট কাট, পুট পুট পুট, এরকম অনেক আছে। এরকম যা জানেন আপনারা সবগুলো পড়ে ফেলবেন, কারণ এইগুলো থেকে কোশ্চেন হবে। এই অধ্যায়টার নাম হচ্ছে কনজুগেশন অফ ভার্ব, যেটা আমাদের এক্সপার্ট ইংলিশ বইতে স্ট্রং অ্যান্ড উইক ভার্ব নামে পাবেন। 13 পরে চলে যাব পরেরটায়। 14, আমি চা পান করি না, এর ইংরেজি কি? আমি চা পান করি না।
14 নাম্বার, আমি চা পান করি না। পান করার ক্ষেত্রে আমরা অনেকেই ড্রিঙ্ক শব্দটা ব্যবহার করি, কিন্তু এটুকু মনে রাখতে হবে ড্রিঙ্ক ছাড়াও পান করার জন্য অন্যান্য শব্দ ব্যবহার করা হয়। যেমন হ্যাভ শব্দটা ইউজ করা হয়, যেটা এই বাক্যে বুঝতে পারে। আবার টেকও ব্যবহার করা হয়, এটা বাক্যের অর্থের উপর নির্ভর করবে। সো আই ডোন্ট টেক টি মানে আমি চা পান করি না। আই ডোন্ট ড্রিঙ্ক টি, চা পান করি না। এই জায়গাতে ড্রিঙ্ক হবে না, চা পান করার ক্ষেত্রে এখানে টেক ব্যবহার করতে হবে। এর মানে হলো আপনি নিয়মিত চা খাওয়ার অভ্যাস নেই। সো ড্রিঙ্কের ক্ষেত্রে নর্মাল আমরা জানি যে পান করা অর্থে ওয়াটার বসে, তো ড্রিঙ্ক ওয়াটার। আর পানির চায়ের ক্ষেত্রে আমরা ব্যবহার করব টেক টি, ডোন্ট টেক টি। যদিও এই জায়গাতে অনেকে যদি মনে করেন যে আমরা এই তিনটাকেই সঠিক উত্তর হিসেবে দিতে পারবো, শুধু 4 নাম্বারটা বাদে পছন্দ করা অর্থে, কিন্তু এই তিনটার মধ্যেও আমরা যদি মনে করি কোনটাকে ফাইনালি সিলেকশন করব, তাহলে অ্যান্সার হবে বি নাম্বার, 14 বি। ওকে, আমরা একটু ক্লাসটা শেয়ার করতে পারি। যারা ক্লাসে আছেন প্রাইমারি পরীক্ষার জন্য এই প্রশ্নগুলো সলভ করা খুব জরুরি। 15 নম্বর, হুইচ ইজ দ্য কারেক্ট সেন্টেন্স, কোনটা সঠিক সেন্টেন্স? আনসার হচ্ছে এটা নিয়ম মনে রাখতে হবে, পারফেক্ট শব্দটার সাথে পারফেক্ট, এই যে পারফেক্ট শব্দটি নিজেই সর্বদা সুপারলেটিভের মতো কাজ করবে। এই জন্য এই সুপারলেটিভ শব্দটি যেখানে পাবেন এর সামনে নতুন করে আপনি ভেরি ব্যবহার করবেন না, মোস্ট ব্যবহার করবেন না। ব্যাস এইটুকু জানলেই রুলসটা কভার করবে। তার মানে পারফেক্ট শব্দের সামনে ভেরি, মোস্ট, গ্রেট এগুলো ব্যবহার করা যাবে না। তাহলে নরমালি পারফেক্ট শব্দটা পারফেক্টই থাকবে। আর্টিকেল হতে পারে প্রয়োজনীয় কার সাথে, এটার আগে বসতে পারে যেটা দ্বারা এর সাথে সম্পর্ক স্থাপন করা হয়। সো অ্যান্সারটা হচ্ছে ডি নাম্বার, অ্যান্সার হচ্ছে ডি, 15 উত্তর ডি নাম্বার। নেক্সট 16, নিচের কোনটি পার্সোনাল প্রোনাউন? নিচের কোনটি পার্সোনাল প্রোনাউন? খুবই সহজ, পার্সোনাল প্রোনাউন অ্যানি নয়, দিস নয়, হু নয়, একটাই, সেটা হলো ইউ। যে প্রোনাউনগুলো ব্যক্তিকে বোঝাতে ব্যবহার করা হয় সেগুলোই পার্সোনাল প্রোনাউন, একদম অ্যাজ ইউজুয়াল কথা। ব্যক্তিকে বোঝাতে যে প্রোনাউনগুলো ইউজ হয় সেগুলোই হচ্ছে পার্সোনাল প্রোনাউন। নেক্সট 17 নম্বর হচ্ছে ইট ওয়াজ আই ড্যাশ হি ওয়ান্টেড টু সিং টু। ইট ওয়াজ আই ড্যাশ হি ওয়ান্টেড টু সিং টু। এখানে ইটের সাথে ওয়াজ আর এখানে আই, এখানে একটা নরমালি আপনি মনে করেন এখানে একটা কনজাংশন থাকে, আচ্ছা না দিলাম। এই সেন্টেন্সে একটা রিলেটিভ প্রোনাউন বসাতে হবে। তো রিলেটিভ প্রোনাউন বসানোর রুলসটা কি? রিলেটিভ প্রোনাউন বসানোর রুলসটা হচ্ছে আমরা পূর্বপদ অনুযায়ী রিলেটিভ প্রোনাউন বসাবো। পূর্বপদ ব্যক্তি, এই জন্য ব্যক্তিবাচক প্রোনাউন হিসাবে উত্তর হতে পারে হুম বা হু। পরবর্তী বিষয় হচ্ছে আপনি হুম নিবেন না হু নিবেন সেটা নির্ভর করবে এইখানে যদি পুরো একটা ক্লজ থাকে, মানে সাবজেক্ট প্লাস ভার্বি আছে, তাহলে আপনি এখানে ব্যবহার করবেন হুম, এখানে ব্যবহার করবেন হুম। যদি এখানে সাবজেক্ট না থাকতো, সরাসরি ভার্ব থাকতো, তাহলে আমরা ব্যবহার করতাম হু। শুধু ভার্ব থাকলে আমরা ব্যবহার করতাম হু। ক্লিয়ার? 17 নম্বর প্রশ্নটা বুঝতে পারছেন কিনা? 17, ইট ওয়াজ আই হুম হি ওয়ান্টেড টু সিং। 17 আনসারটা হচ্ছে ডি নাম্বার। নেক্সট 18, দ্য ওয়ার্ড লুনার। লুনার শব্দটা কিভাবে আসলে? জসিমউদ্দিন বলছেন 14 বি, তাসের বলছেন হচ্ছে 7 ডি। ওকে, 14 নাম্বার, দ্য ওয়ার্ড লুনার। লুনার শব্দটা ইজ রিলেটেড টু, লুনার শব্দটি কিসের সাথে জড়িত? লুনার মুন থেকে আসে, লুনার মুন মানে চাঁদ, আর লুনার মানে হচ্ছে চন্দ্র সম্বন্ধনীয়। একইভাবে সান থেকে আসে হলো সোলার, এগুলো মনে রাখবেন আপনারা। সান থেকে সোলার এগুলো হলো ল্যাটিন অ্যাডজেটিভ। তো সান থেকে সোলার ল্যাটিন অ্যাডজেটিভ, মুন থেকে লুনার এগুলো হচ্ছে ল্যাটিন অ্যাডজেটিভ ওয়ার্ড। 18 নাম্বার, তাহলে আপনারা ল্যাটিন অ্যাডজেটিভের চ্যাপ্টারটা পড়বেন। এরপর আসেন 19, which one is similar to synopsis? সিনপসিস এর মানে কি? সাইনোপসিস মানে হলো সংক্ষিপ্ত বা কোনো কিছুর সার, সারমর্ম বা যেটাকে আপনারা বলেন সারমর্ম বা সংক্ষিপ্ত কিছু, সেটার নাম হলো সিনপসিস। এটা উত্তর হচ্ছে সামারি, উত্তর সামারি। 19 এর উত্তর সামারি। এরপর 20 নাম্বার, লুক ওভার।
লুক ওভার মানে কি? এবং লাস্ট কোশ্চেন কিন্তু এটাই, লুক ওভার মানে কি? লুক ওভার মানে হলো কোনো কিছু ভালোভাবে পরীক্ষা করা, ভালোভাবে পরীক্ষা করা। লুক ওভার মানে পরীক্ষা করা। সো এটা অ্যান্সার হবে এক্সামাইন ক্লোজলি। কোনো কিছুকে খুব ভালোভাবে পরীক্ষা করাকেই বলা হচ্ছে লুক ওভার। এই চ্যাপ্টারটার নাম কি? এটা হচ্ছে গ্রুপ ভার্ব। তাহলে আমরা প্রাইমারির জন্য গ্রুপ ভার্ব চ্যাপ্টারটাকেও পড়ব। ওকে, হ্যাঁ, এই ছিল হচ্ছে আজকের প্রাইমারি পরীক্ষার জন্য আসা প্রশ্নগুলোর সমাধান আপনাদের সাথে করলাম। তো ভালো থাকেন, আজকের মতোই, আল্লাহ হাফেজ।